একটু লক্ষ্য করে দেখুন তো, এই হচ্ছে এবিভিপির তথাকথিত সুশীল সমাজ গঠনের কাণ্ডারীরা। জ্ঞান আর শালীনতার এই হচ্ছে উদাহরণ। কি আমরা কি ভুল বলছি নাকি? হয়তো এবিভিপির পতাকায় যে শালীনতার জ্ঞানের কথা লেখা আছে সেইটার অর্থ অন্য, আর সেই শালীনতার প্রমাণ আজ দিয়ে গেছেন এই এবিভিপি নেতৃত্বরা। গত পরশুদিন হেনরি ডিরোজিও স্কুলে এক দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হয় সেই স্কুলের এক ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে সে স্কুলে আটকে পড়ে, আর স্কুল বাইরে দিয়ে তালা বন্ধ করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং স্কুলের আশু সমস্যার সমাধান চাইতে এসএফআই-এর এক প্রতিনিধি দল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার সাথে দেখা করতে যায়। তারপর শুধুমাত্র গোলযোগ পাকানোর মতলবে ময়দানে নামে এই অখিল ভারতীয় বদতমিজ পরিষদের সদস্যরা। একবার ভালো করে শুনুন তো, তারা কি একবারের জন্য গতকালের অব্যবস্থার শিকার মেয়েটির জন্য ন্যায় চাওয়ার কথা বলছে? তাদের প্রশ্ন একটাই, এসএফআই-এর প্রতিনিধিরা কেন বিদ্যালয়ে আসবে? হারে ভাই, এসএফআই-এর ভয় কি তোমাদের স্বপ্নেও তারা করে নাকি? এসএফআই-কে এত ভয় কেন? মনে রাখবে, যেখানে ছাত্রছাত্রীরা অন্যায় অবিচারের সম্মুখীন হবে সেখানেই এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার লড়াই লড়বে। তাদের কতটা ঔদ্ধত্য! স্কুলে ঢুকে স্কুলের শিক্ষিকাকে ধমকাচ্ছে, ভীতি প্রদর্শন করছে। এইটাই হচ্ছে তাদের শিক্ষা সংস্কৃতি। এক বীরপুরুষ তো কনস্টিটিউশন শব্দটাও উচ্চারণ করতে পারছে না। এদের অবস্থা দেখে সত্যিই বলতে হচ্ছে, এবিভিপিকে আগে এবিসিডি শেখানোর দরকার আছে। তাদের শিক্ষা থেকে নিজেদের শিক্ষাঙ্গনকে বাঁচান। এসএফআই-এর ঝান্ডা ধরে শিক্ষা বাঁচানোর লড়াইকে আরও শক্তিশালী করুন।